গ্রামের ছোট্ট একটা মোড়। টিনের চালের নিচে দাঁড়িয়ে আছে রহিম চাচার চায়ের দোকান। ভোরের কুয়াশা আর ধোয়া ওঠা চায়ের গন্ধে যেন পুরো জায়গাটা জীবন্ত হয়ে ওঠে। প্রতিদিন সকালে গ্রামের মানুষ এখানে আসে। কেউ খবরের কাগজ পড়ে, কেউ আড্ডা দেয়, আর কেউ শুধু এক কাপ গরম চায়ে দিনের ক্লান্তি ভুলে যায়। কিন্তু এই দোকানে প্রতিদিন ঠিক সকাল ৮টায় একজন মানুষ আসেন। চুপচাপ এক কোণায় বসেন আর দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকেন। তার নাম করিম সাহেব। চোখে যেন লুকিয়ে আছে বহু বছরের অপেক্ষা। একদিন ছোট্ট রিফাত আর থাকতে না পেরে রহিম চাচাকে জিজ্ঞেস করল, চাচা, উনি প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকেন কেন? রহিম চাচা মৃদু হাসলেন। তারপর ধীরে বললেন, এই গল্পটা অনেক পুরনো বাবা, অনেক পুরনো। রহিম চাচা ধীরে ধীরে গল্প শুরু করলেন। আজ থেকে প্রায় ২০ বছর আগে করিম সাহেবের একটা ছেলে ছিল, নাম আরিফ। খুব হাসিখুশি আর ভদ্র ছেলে। প্রতিদিন সকালে বাবা ছেলে একসাথে এই দোকানে আসত। এক কাপ চা আর ২টা বিস্কুট, এভাবেই শুরু হতো তাদের সকাল। কিন্তু একদিন আরিফ শহরে কাজের জন্য চলে যায়। যাওয়ার আগে বাবাকে বলেছিল, আব্বা, আমি একদিন অনেক বড় হয়ে আবার ফিরে আসব। তারপর বছর পেরিয়ে যায়। ১টা, ২টা, ১০টা, কিন্তু আরিফ আর ফিরে আসেনি। তবুও করিম সাহেব বিশ্বাস করেন, একদিন তার ছেলে ঠিক এই রাস্তা দিয়েই ফিরে আসবে। তাই প্রতিদিন সকাল ৮টায় তিনি এখানে এসে বসে থাকেন। রিফাতের চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, তাহলে উনি এখনো অপেক্ষা করছেন? রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, একজন বাবা কখনো সন্তানের জন্য অপেক্ষা করা বন্ধ করে না। সেদিন বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। রাস্তা ফাঁকা হয়ে গেল। মানুষজন দ্রুত বাড়ি ফিরে গেল। রহিম চাচা দোকান বন্ধ করতে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন করিম সাহেব এখনো বেঞ্চে বসে আছেন। রহিম চাচা বললেন, চলেন ভাই, আজ আর কেউ আসবে না। করিম সাহেব মৃদু হেসে বললেন, যদি আজই আমার ছেলে ফিরে আসে। এই কথার পর পুরো দোকানটা যেন নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই দূরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে একজন যুবক নামল। ভেজা কাপড়, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত এক খোঁজ। সে ধীরে ধীরে চায়ের দোকানের দিকে এগিয়ে আসতে লাগল। করিম সাহেব তাকিয়ে রইলেন। তার হাত কাঁপতে শুরু করল। যুবকটি দোকানের সামনে এসে থামল। তারপর কাঁপা গলায় বলল, আব্বা। এই এক শব্দেই যেন সময় থেমে গেল। করিম সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে পানি জমে গেল। তিনি ফিসফিস করে বললেন, আরিফ, তুই? পরের মুহূর্তেই বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর বহু বছরের জমে থাকা কান্না। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, কাজের চাপে, জীবনের দৌড়ে, কিন্তু একদিনও আপনাকে ভুলিনি। করিম সাহেব ছেলের মাথায় হাত রেখে বললেন, আমি জানতাম তুই একদিন ফিরবি। রহিম চাচা চুপচাপ ২ কাপ গরম চা এনে সামনে রাখলেন। ঠিক ২০ বছর আগের মতো বাবা আর ছেলে আবার একসাথে চা খেতে বসল। ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল। ভেজা রাস্তার ওপর সূর্যের আলো পড়তে শুরু করল। ছোট্ট রিফাত চুপচাপ সবকিছু দেখছিল। আজ সে বুঝতে পারল, কিছু অপেক্ষা কখনো বৃথা যায় না। রহিম চাচা হেসে বললেন, এই চায়ের দোকান শুধু চা বিক্রি করে না, এখানে মানুষ স্মৃতি খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়। করিম সাহেব ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, আজ আমার জীবনের সবচেয়ে মিষ্টি চা। দোকানের সবাই হাসল। আর গ্রামের সেই ছোট্ট চায়ের দোকান আবারও সাক্ষী হয়ে রইল এক বাবার দীর্ঘ অপেক্ষা আর এক ছেলের ফিরে আসার গল্পের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।